যারা এমপি, মন্ত্রী, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এমনকি মেম্বার পর্যন্ত, তারা তো অবশ্যই সঙ্গে কাবিননামা রাখবেন। এবং সাধারণ নাগরিকও বিয়ের পরে তারা যেন কাজী অফিস থেকে বিয়ের কাবিননামার উঠিয়ে সেটা মোবাইলে স্ক্যান করে রেখে দিতে পারেন। কারণ এখন যে হারে বৈধ স্বামী স্ত্রীকে হোটেলে, মোটেলে, পর্যটনে এবং অন্যান্য ভ্রমণের জায়গাগুলোতে, এবং যারা মফস্বলে থাকেন, জেলা শহরে থাকেন, তারা যখন বড় শহরে আসেন, বিশেষ করে ঢাকা মহানগরীতে, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা মহানগরীতে আসেন, কোনো হোটেলে ওঠেন, তখন তাদের সাথে এই বিবাহের কাবিননামা থাকাটা জরুরি মনে হচ্ছে। কারণ একজন সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি একজন সম্মানিত ব্যক্তি, দেশের সম্মানের সাথে, দেশের ভাবমূর্তির সাথে তার এই কর্মকাণ্ড জড়িত বিধায় তাকে অবশ্যই বিবাহের কাবিননামা সাথে রাখাটাই দরকার। এবং প্রশাসন, সরকার একটা রুল জারি করতে পারেন, একটা সার্কুলার দিতে পারেন কাজী অফিসগুলোকে, যে তারা যেন বিবাহের পরপরেই আমাদের আইডি কার্ড যেরকম আছে এরকম একটি বিবাহের আইডি কার্ড দিয়ে দিতে পারেন। একজনের একাধিক স্ত্রী থাকতে পারেন, সেক্ষেত্রেও একাধিক আইডি বা একই আইডিতে যার একাধিক বৈধ স্ত্রী রয়েছেন সেটা উল্লেখ থাকতে পারে। একজন মানুষের বেডরুমে সাংবাদিক এবং অন্যান্য অথরিটি নাই যাদের, তারা কি করে প্রবেশ করেন? এই প্রবেশ অধিকার তাদেরকে কে দিয়েছে? যারা মুসলিম তাদের স্মরণ রাখা দরকার যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ঘরে একজন উঁকি দিচ্ছিলেন এবং মহানবী এটাকে টের পেলেন। তিনি একটা ধারালো শিক নিয়ে দাঁড়িয়ে থাকলেন। সেই লোকটি আর চোখ দেয় নাই, ফোঁটা দিয়া দেখে নাই। পরবর্তীতে দেখা হওয়ার সময় মহানবী বললেন, তুমি আমার ঘরে উঁকি দিয়েছিলে, আর দ্বিতীয়বার উঁকি দিলে আমার এই ধারালো শিক দিয়ে তোমার চোখে লাগিয়ে দিতাম। এখন কেউ যদি তার প্রাইভেট রুমে, নিজের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করেন, তাকে শ্যুট করার অনুমতি আছে। তাকে আত্মরক্ষার জন্য যে কোনো পন্থা অবলম্বন করার অধিকার তাকে দেওয়া হয়েছে। এই জিনিসগুলোকে সামনে রেখে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা বেশি সতর্কতা হবেন এবং প্রত্যেক নাগরিক সেটা হবেন। যে সমস্ত পর্যটন এলাকা রয়েছে, কক্সবাজার, কুয়াকাটা এবং অন্যান্য যেগুলো বেড়াতে যায় মানুষ, সেইগুলো হোটেলগুলোতে তারাও বিবাহের কাবিননামা নিয়ে তাদের মেহমানদেরকে রুম দিবেন। এবং ওই হোটেলে পুলিশ পর্যন্ত